নেক্সট আমরা যে কমান্ডটা শিখব সেটা হচ্ছে কাট কমান্ড। এই কমান্ডের কাজ হচ্ছে এক্সট্রাক্ট সেকশন অফ টেক্সট ফ্রম এ লাইন। যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কোনো একটা টেক্সটের লাইন আছে, সেখান থেকে পার্টিকুলার কোনো একটা সেকশনকে সে জাস্ট কেটে নিয়ে এসে আমাকে ওই পার্টটুকু শুধু শো করবে। তো এক্ষেত্রে দুইটা টার্ম এখানে ইউজ হয়। একটা হচ্ছে ড্যাশ এফ, এটা হচ্ছে ফিল্ড নাম্বার, আর ড্যাশ ডি এটা হচ্ছে ফিল্ড ডেলিমিটার। অনেক কমপ্লেক্স লাগতেছে, বাট উই উইল মেক ইট সুপার ইজি ফর ইউ। আচ্ছা, ধরা যাক এই যে এই সেন্টেন্সটা, ঠিক আছে? এই সেন্টেন্সে কি লেখা আছে? এক্সাম্পল 1 দেন কোলন দেন এক্সট্রাক্ট সেকেন্ড ফিল্ড ইউজিং কমা অ্যাজ ডেলিমিটার। এই লাইনের মধ্যে আমরা ফিল্ড ডেলিমিটার যদি আমি ধরি যে এই কোলনটা হচ্ছে একটা ফিল্ড ডেলিমিটার, তাহলে এটা যদি একটা ফিল্ড ডেলিমিটার হয়, তাহলে মানে হচ্ছে কি এই জায়গায় আমি কাট করব, যেখানে যেখানে কোলন পাবো সেখানেই একটা করে কাট করব। এখানে একটা, যদি এখানে কোলন থাকতো এখানে একটা কাট করব, এরকম। আচ্ছা, তাহলে যেখানে যেখানে কোলন আসছে সেখানে কাট করব, অ্যান্ড এর আগের অংশে একটা পার্ট হবে, অ্যান্ড কোলন মানে দুইটা কোলনের মিডিলের পার্টটা একটা পার্ট হবে আর কি। আর ফিল্ড নাম্বার হচ্ছে এই যে কোলনের আগের যতটুকু আছে এটা হচ্ছে কি 1 নাম্বার ফিল্ড, আর এটা কত নাম্বার? 2 নাম্বার ফিল্ড। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপ্ট। তো এটা যদি আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করি যে এখানে আই হ্যাক বাইনারিজ দেন ওয়েব অ্যাপস, মোবাইল অ্যাপস অ্যান্ড জাস্ট অ্যাবাউট এনিথিং এলস। তো এইখানে আমি যদি বলি যে কমা হচ্ছে আমার ডেলিমিটার, তাহলে কি হবে? কমার যদি ডেলিমিটার হয় তাহলে উই ক্যান সি যে এই যে কমার আগের এইটুকু অংশ এটা হচ্ছে একটা কারণ কি এখানে একটা ডেলিমিটার আছে, এইখানে একটা ডেলিমিটার আছে, দেন আর নাই। তো ডেলিমিটার আগে এটা হলো 1 নাম্বার, তারপরে এই যে কমার পরে আরেকটা, আবার কমার এখানে কাট, তার মানে এটা 2 নাম্বার, অ্যান্ড এই কমার পরে বাকি অংশ এটা 3 নাম্বার। যদি এখানে আরেকটা কমা থাকতো তাহলে এটা আরেকটা ডেলিমিটার হইতো, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। এভাবে আমি ডেলিমিটার দিলে সেভাবে ভাগ হইলো। আর আমি চাচ্ছি কি যে ডেলিমিটার কমা হইলে তাহলে আমাকে সব জায়গা থেকে 2 নাম্বার পার্টটা জাস্ট প্রিন্ট করে দাও। ওকে? দেন সে কি করবে? আমাকে 2 নাম্বার ফিল্ডটা কি? সেটা হচ্ছে ওয়েব অ্যাপস, এটা দিয়ে দিবে। এই কমান্ডটার আম আচ্ছা, এটা আমরা ইন প্র্যাকটিস দেখব। যেমন আমরা যদি কোলনকে ডেলিমিটার হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমাকে বলতে হবে কি? ড্যাশ ডি কোলন। আর ফিল্ড কত নাম্বার ফিল্ড আমি চাচ্ছি? ড্যাশ এফ। সে 1 নাম্বার যদি চাই তাহলে 1 নাম্বারটা দিবে। যেমন cat etc/password, এই ফাইলের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি ইন প্র্যাকটিস, লেটস কাম হিয়ার। cat/etc/password। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি। যদি এই লাইনটার কথা চিন্তা করি, সবগুলো লাইনের স্ট্রাকচার অলমোস্ট মোটামুটি সেম, মোটামুটি না, সেম। তো এখানে আমি যদি কোলনকে ডেলিমিটার ধরি, তাহলে এই যে কোলন একটা ডেলিমিটার, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, রাইট। তো কোলনের এই কোলন যেখানে যেখানে আছে সেখানে যদি আমি কাট করি, তাহলে আমার 1 নাম্বার পার্ট কোনটা? এই যে এইটুকু, 2 নাম্বার এইটুকু, 3 নাম্বার এইটুকু, 4 নাম্বার এইটুকু, একদম এইভাবে লাস্ট হচ্ছে এইটা। তো এই যেটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে একটা ইউজার নেম, এটা হচ্ছে একটা ইউজার নেম, এরকম এগুলো হচ্ছে ইউজার নেম। প্রথম ফিল্ডটা হচ্ছে ইউজার নেম। তাহলে আমি যদি কোলন ডেলিমিটারে কাট করি অ্যান্ড 1 নাম্বার ফিল্ডগুলোকে অনলি দেখি, দেন আমি অনলি আমার এই ইউজার নেমের একটা লিস্ট পাবো। আমি সেটাই করতে চাচ্ছি। এই জন্য আমরা কি করব? cat/etc/password, দেন আমরা কি করব? এই কমান্ডের যে আউটপুট, এই যেটা আউটপুট, এই আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে কাজ করাবো। তাহলে আমাদের কি করতে হবে? পাইপিং করতে হবে। অ্যান্ড পাইপ টু কোথায়? কাট কমান্ডের মধ্যে পাঠিয়ে দেবো, কাট করব। আচ্ছা, কাট কোথায় করব? ডেলিমিটার কি? ড্যাশ ডি। আমার হচ্ছে ডেলিমিটার হচ্ছে কোলন। ওকে, আর আমি কত নাম্বার ফিল্ড নিতে চাচ্ছি? ড্যাশ এফ, 1 নাম্বার ফিল্ডে চাচ্ছি আমি। ইফ আই জাস্ট এন্টার দিস কমান্ড, দেন আমাকে সে জাস্ট প্রথম ফিল্ডটা দিয়ে দিয়েছে। তার মানে এখানে সে আমাকে জাস্ট অনলি ইউজার নেমের লিস্টগুলো দিয়েছে, রুট, ডায়মন্ড, বিন। এরকমই আমার একটা ইউজার হচ্ছে রিড ইউজার, অ্যান্ড কারেন্টলি আমি এই যে রিড ইউজার হিসেবে লগ ইন করে আছি। সো দিস ইজ হাউ কাট কমান্ড ওয়ার্কস। নেক্সট আমরা যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে awk কমান্ড। এটাও একটা টেক্সট প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। এটাও অলমোস্ট সিমিলার টু দ্য কাট কমান্ড।
তো এখানে ফিল্ড ডেলিমিটার বলতে যে আমরা কার্টে যেটা ইউজ করেছিলাম এখানে সেটা জাস্ট ড্যাশ এফ ফ্ল্যাগে ইউজ হবে, এটা হচ্ছে ফিল্ড সেপারেটর। ওকে, আর ড্যাশ এফ দিয়ে আমরা ওখানে কী করেছিলাম যে কয় নাম্বার ফিল্ডকে চাচ্ছি, আর এখানে আমরা কী করব, প্রিন্ট ইউজ করব। হ্যাঁ, আউটপুট রেজাল্টিং টেক্সট। ওকে, এক্সাম্পল কি, এক্সট্র্যাক্ট ফার্স্ট অ্যান্ড থার্ড ফিল্ড ইউজিং এত অ্যাজ, এইটা অ্যাজ সেপারেটর। মানে এই যেখানে একটা টেক্সট আছে এই টেক্সটে আমি বলতেছি যে এইটাকে সেপারেটর হিসেবে ইউজ করতে হবে। আচ্ছা, এইটা হলো সেপারেটর, তাহলে এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, আর এটা হলো 3 নাম্বার। ভেরি সিম্পল। দেন আমি এই আউটপুটটাকে কী করতেছি, ওকে এখানে পাইপিং করতেছি, ফিল্ড সেপারেটরে বলে দিলাম এটা হচ্ছে ফিল্ড সেপারেটর, অ্যান্ড আমি বলতেছি আমি 1 আর 3 নাম্বারটা চাই। আমরা কিন্তু কার্টের ক্ষেত্রে অনলি একটা দিতে পেরেছিলাম, রাইট? বাট এখানে আমরা 1 আর 3 নাম্বারটা চাচ্ছি, এটা বলে দিলাম। দেন সে আমাকে 1 অ্যান্ড 3 নাম্বার দিবে, 1 আর এই 3 নাম্বারটা দিবে, অ্যান্ড দ্যাটস ইট। তো কার্টের ক্ষেত্রে কি হয়, কার্ট সিঙ্গেল ক্যারেক্টার ডেলিমিটার অনলি। কার্টের ক্ষেত্রে আমরা এই যে এখানে যদি এইটা দিই তাহলে কার্ট বলবে যে আমি এটা পারবো না, সে জাস্ট একটাই নিতে পারবে। ওকে, একটাই, যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারে সে। বাট অকের ক্ষেত্রে আমরা 2টা 3টা 4টা আমাদের প্রয়োজন মতো যে কোনো সংখ্যায় দিতে পারি। আর অক সাপোর্টস মাল্টি ক্যারেক্টার সেপারেটর অ্যান্ড কমপ্লেক্স টেক্সট প্রসেসিং। অক হচ্ছে আরও বেশি অ্যাডভান্সড অ্যান্ড মোর কনভিনিয়েন্ট যখন আমরা অনেক কমপ্লেক্স অ্যান্ড সুপার ফাস্ট লেভেলের কোনো টেক্সট প্রসেসিং করবো আর কি অ্যাকচুয়ালি। সো লেটস সে ইন প্র্যাকটিস দিস অক কমান্ড। আচ্ছা, আমরা একটু আমাদের টেক্সটটাকে জাস্ট লেটস টেক ইট কপিড টু শো ইট কুইকলি। আচ্ছা, কন্ট্রোল এল আমি ক্লিয়ার করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার টেক্সট, আমরা টাইপ করে নেব ইকো হ্যালো, দেন 2টা কলন দেয়ার, দেন কলন, তারপর 2টা কলন আমার ফ্রেন্ড। এখানে আমি বলতেছি এটার এই কমান্ডের কাজ কি, সে জাস্ট এই জিনিসটাকে প্রিন্ট করে আমাকে আউটপুটে দেয়। আমি বলতেছি না, এখানে আউটপুট দিতে হবে না, তুমি এটাকে এই কমান্ডের এখানে পাঠাও। এই কমান্ডে কী থাকবে, অক থাকবে, অকের কাছে পাঠাবে। দেন আমি বলবো যে ভাই ফিল্ড সেপারেটর যেটা হবে সেটা হবে হচ্ছে এই যে এরকম 2টা কলন। ওকে, আর আমি বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি হচ্ছে প্রিন্ট করে দেখাবা, এই যেভাবে লিখতে হবে, প্রিন্ট 2টা কার্লি ব্রেস হবে। দেন আমি এখানে বলে দিব যে $1 অ্যান্ড $2। এটা যদি আমি এন্টার করি, ওকে উই হ্যাভ গট সাম এরর। That is because print, ওকে আমাকে অ্যাকচুয়ালি আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমার এই কার্লি ব্রেসটাও প্রিন্টের আগে হবে অ্যাকচুয়ালি। সো নাও ওকে, এই যে সে কি 1 আর 2 দিয়েছে, হ্যালো দেয়ার এটুকু দিয়েছে। আমি যদি এখানে 1 আর 3 দিতাম তাহলে সে 1 আর 3 দিচ্ছে। আচ্ছা, সেম টেক্সটের উপরে এই যে অক আর কার্টের একটা পার্থক্যটা কি, আমি যদি এখানে বলি যে এই যে কার্ট ড্যাশ ডি কী হবে, 2টা কলনের এখানে সেপারেট করতে হবে, অ্যান্ড ড্যাশ এফ হচ্ছে আমাকে 2 নাম্বারটা দাও। এই যে এখানে কি বলতেছে, কাট দ্য ডেলিমিটার মাস্ট বি সিঙ্গেল ক্যারেক্টার, তার মানে কাট এই 2টা ক্যারেক্টারকে ডেলিমিটার হিসেবে ইউজ করতে অক্ষম। তো এটা হচ্ছে কাট অ্যান্ড অকের মধ্যকার একটা পার্থক্য। নেক্সট আমরা যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে কম্পেয়ার ফাইলস। ওকে, সো ধরা যাক আমার কাছে প্রথমে একটা ফাইলের লিস্ট ছিল, ঠিক আছে? ধরা যাক আমার কাছে প্রথমে একটা এলাকার মানে শীর্ষ সন্ত্রাসীদের একটা তালিকা ছিল। হ্যাঁ, কিছুদিন পরে নতুন একটা তালিকা আমার কাছে আসলো। প্রতি মাসে আমার লোক আছে, তারা হচ্ছে প্রতি মাসে তালিকাগুলো আপডেট করে। তো প্রথম মাসে এই তালিকা ছিল, দ্বিতীয় মাসে আরেকটা তালিকা আসলো। এখন আমি চাচ্ছি যে এই 2টা ফাইলকে পার্থক্য কী এই 2টা ফাইলের মধ্যে, এটা আমি একটু দেখতে চাচ্ছি। তাহলে আমি কি করব, আমি কম্পেয়ার কমান্ডটা এই ক্ষেত্রে ইউজ করতে পারি, অ্যান্ড সেটা আমাকে হচ্ছে 2টা ফাইলের মধ্যে একটা কম্প্যারিজন দেখাবে। লাইক এখানে যে কম্প্যারিজনটা দেখাবে সেটা হচ্ছে প্রথমে বলবে যে আচ্ছা কিছু সন্ত্রাসী ছিল, এটা হলো 1 নাম্বারটা, এটা হলো 2 নাম্বারটা। হ্যাঁ, তো এখানে প্রথমে একটাতে এরকম থাকবে আর কি। আমার এই 2টা ফাইলকে যদি আমি কম্পেয়ার করি, এরকম 3টা কলাম থাকবে। আচ্ছা, 1 নাম্বার কলামের মধ্যে থাকবে যে কোনটা শুধু 1 নাম্বারে আছে কিন্তু 2 এ নাই, মানে সে আগে সন্ত্রাসী ছিল কিন্তু পরে নাই, তার মানে 1 নাম্বারে সন্ত্রাসী ছিল, অনলি 1 এ ছিল।
এর পরেরটাতে আসবে কি যে দুইয়ে অনলি দুইয়ে আছে, একের মধ্যে ছিল না, মানে আগে ছিল না কিন্তু নতুন যোগ হয়েছে যারা, তারা এখানে 2 নাম্বার 2 এরগুলা থাকবে। আর এখানে থাকবে যে যারা আগেও ছিল এখনও আছে তাদের একটা লিস্ট থাকবে। ওকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কম্পেয়ার ফাইলের কাজ। সো if we just see this in practice, দেন আমরা দুইটা সন্ত্রাসীর লিস্ট নিয়ে নিই আগে, ঠিক আছে? এই জন্য আমরা যে কাজটা করব এটা হচ্ছে লেটস ডু ওকে সরি আমরা মাউস প্যাড ইউজ করেছিলাম, রাইট? মাউস প্যাড, দেন আমি একটা ফাইলের নাম দিব যে ফাইলটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, যে স্ক্যান এ ডট টেক্সট, ঠিক আছে? স্ক্যান এ ডট টেক্সট। তো মাউস প্যাড স্ক্যান এ ডট টেক্সট, এইখানে আমি এই যে আমার সন্ত্রাসীদের ধরা যাক আইপি অ্যাড্রেসের তালিকা দিলাম, হ্যাঁ? মোবাইল নাম্বার না, আমাদের যেহেতু আমরা নেটওয়ার্কিং করতেছি, নেটওয়ার্কিং শিখবো আমরা সামনে, সো আইপি অ্যাড্রেসটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, মানে হচ্ছে তার কম্পিউটারের আইপির অ্যাড্রেস, যেটার মাধ্যমে ইন্টারনেটে কানেক্টেড হই আমরা, এরকম একটা অ্যাড্রেস আর কি। তো এটা হচ্ছে এ নাম্বার লিস্ট, স্ক্যান এ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আই ক্যান জাস্ট ক্রস ইট। দেন আমাকে কী করতে হবে, স্ক্যান বি ডট টেক্সট নামে আরেকটা আমি ফাইল ক্রিয়েট করি। এখানে আমার পরের মাসের সন্ত্রাসীদের আইপি অ্যাড্রেসের তালিকা থাকবে। এই হলো তাদের তালিকা, সেভ করলাম, দেন আমি জাস্ট কেটে দিয়েছি। ওকে, এখন আমি যদি এখানে চাই যে আমি দুইটা ফাইলকে কম্পেয়ার করতে চাচ্ছি, দেন কম্পেয়ার ফাইল কমন হচ্ছে কম ডাবল এম, দেন উই শুড ইউজ যে এখানে স্ক্যান এ ডট টেক্সট অ্যান্ড স্ক্যান বি ডট টেক্সট, এই দুইটা ফাইলকে কম্পেয়ার করলে যে এখন সে আমাকে বলতেছে এই যে এ হচ্ছে অনলি একের মধ্যে আছে, আর এ হচ্ছে অনলি 2 এর মধ্যে আছে, আর এগুলা হচ্ছে কমন সন্ত্রাসী, আগেও ছিল এখনও আছে। আর এটা কি একে ছিল কিন্তু 2 এ নাই, আর এটা হচ্ছে আগে সন্ত্রাসী ছিল না, নতুন করে সন্ত্রাসী অ্যাড হয়েছে 2 নাম্বার লিস্টে। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা এটা করতেছি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা এই দুইটার মধ্যে কমন কারা, শুধু তাদেরটা আমি দেখতে চাচ্ছি। তো আমি যদি দিই দেন ড্যাশ 1 2 যদি দিই তাহলে বলবে আচ্ছা 1 এও আছে 2 তেও আছে, এরকম কারা, তারা হচ্ছে এই যে এরা, এই যে এই সেম এইটাই কিন্তু, রাইট? এটা আমাকে এখানে দিয়ে দিয়েছে। সো দিস হাউ উই ক্যান ইউজ দ্য কম্পেয়ার কমান্ড। নেক্সট আমরা আরেকটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি ডিফারেন্স। দুইটা ফাইলের মধ্যে ডিফারেন্সটা আমি দেখতে যাচ্ছি। তো এই জন্য আমাদের তো অলরেডি দুইটা সন্ত্রাসীদের লিস্ট আছেই, তো আমি যদি এখন এখানে ডিফারেন্স কমান্ড ইউজ করতে পারি, তো ডিফারেন্স কমান্ডটা আরও অনেক অ্যাডভান্স। যেমন আচ্ছা ডিফারেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 2 ধরনের ডিফারেন্স করা যায়, একটা হচ্ছে কনটেক্সট ফরম্যাট, আরেকটা হচ্ছে ইউনিফাইড ফরম্যাট। শুড উই ডিসকাস দিস? লেটস সি। আচ্ছা আমরা একটু ডিসকাস করেই নিই, ঠিক আছে? এই যে ডিফারেন্স সিমিলার টু কম্পেয়ার বাট মোর কমপ্লেক্স, সাপোর্টস মাল্টি আউটপুট ফরম্যাট। ওকে, সো এটা 2 ধরনের ডিফারেন্স করা যায়, একটা হচ্ছে ড্যাশ সি দিলে সে কনটেক্সট ফরম্যাট করবে, আর ড্যাশ ইউ দিলে ইউনিফাইড ফরম্যাট করবে। তো কনটেক্সটে কী হয়, শোজ ডিফারেন্সেস উইথ সারাউন্ডিং লাইন্স। আচ্ছা, আর ড্যাশ ইউ হচ্ছে শোজ অনলি ডিফারিং লাইন্স উইথ নমিনাল কনটেক্সট। হ্যাঁ, ড্যাশ সি স্ক্যান এ আর স্ক্যান বি, দেন আউটপুট শোজ লাইন্স রিমুভড অ্যান্ড অ্যাডেড উইথ সারাউন্ডিং কনটেক্সট। ওকে, মানে আমার 1 নাম্বার লিস্টে কিছু সন্ত্রাসীর নামের তালিকা ছিল, লিস্ট ছিল। 2 নাম্বার ফাইলে আরও আরেকটা লিস্ট ছিল, সেখানে নতুন নতুন সন্ত্রাসীদের বা বর্তমান আর কি আপডেটেড সন্ত্রাসীদের একটা লিস্ট আসলো। তো এখন আমি যদি দুটার ডিফারেন্স করি তাহলে এবং যদি ড্যাশ সি মানে কনটেক্সট ফরম্যাট ইউজ করি, দেন আমাকে কী করবে, বলবে যে আচ্ছা 2 নাম্বার যেটা পাইছো এইখানে ধরা যাক 1 নাম্বারে কোনো একজন সে আগে সন্ত্রাসী ছিল বাট সে এখন আর সন্ত্রাসী নাই, ধরা যাক এই বান্দা সে আগে সন্ত্রাসী ছিল এখন নাই, তার মানে সে মাইনাস হয়ে গেছে। ওকে, আর 2 নাম্বারে ধরা যাক কোনো একজন আছে, সে হলো নতুনভাবে এই লিস্টে অ্যাড হয়েছে, তো সে নতুন, তার মানে তার নামের পাশে একটা প্লাস থাকবে আর কি, ঠিক আছে? তার মানে 2 নাম্বারটাই হচ্ছে এখন আমার নতুন আপডেটেড ফাইল। এখন আমি চাচ্ছি এই ফাইলটাই এই ফাইলের সাথে কী কী পার্থক্য, তো আগে থেকে কে কে বাদ পড়েছে আগের লিস্ট থেকে তাদের সামনে নামের সামনে মাইনাস থাকবে, নতুন যারা যোগ হয়েছে তাদের নামের সামনে প্লাস থাকবে। সো এই সেম কনসেপ্টটা আমরা যদি এখানে দেখি, আচ্ছা আমরা একটু কন্ট্রোল শিফট আর দিয়ে আমরা ডানে আরেকটা টার্মিনাল ওপেন করে নিলাম, এখানে ক্যাট স্ক্যান এ ডট টেক্সট আমরা প্রিন্ট করলাম, আর ক্যাট স্ক্যান বি ডট টেক্সট আমরা দুইটা জাস্ট একটু সামনে রাখলাম আমাদের জিনিসটা বোঝার জন্য। এখন আমি যদি এই দুইটা ফাইলের মধ্যে ডিফারেন্স করি, আচ্ছা দেখি তো এই ফাইলের মধ্যে কী কী আপডেট হয়েছে।
আচ্ছা এই ফাইলে 1 ছিল, এখানে এখানে 1 ছিল, আচ্ছা এখানে 1 আছে, এখানে সে আগেও ছিল, তার মানে ওকে এখানে 1 3, এখানে 1 3 আছে, বাট এই যে 1 2 টা বাদ পড়ে গেছে, তার মানে এর আগে কি হবে, একটা মাইনাস চলে আসবে। সে আগে সন্ত্রাসী ছিল কিন্তু এখন নাই, ভালো হয়ে গেছে, সে আমার আপডেটেড সন্ত্রাসীর লিস্ট থেকে সে বাদ পড়ছে, এই যে 1.2। আচ্ছা এরপরে 1 4 আছে, 4 আছে, 5 আছে, এখানেও 5 আছে, অ্যান্ড 6 সে নতুনভাবে যোগ হয়েছে, আগে কিন্তু সে সন্ত্রাসী ছিল না, তার মানে এর নামের পাশে কী হবে, একটা প্লাস আসবে। তো আমরা এটা একটু যদি প্র্যাকটিসে দেখি, -c scan a.text, sorry, and scan b.text, উফ ম্যান। ওকে, এই যে আমি দেখতেছি এই যে ওই বান্দা হচ্ছে বাদ পড়ছে, আর এই হচ্ছে নতুন করে অ্যাড হয়েছে। এটা হচ্ছে আমার নিউ নতুন আপডেটেড ফাইলটা আর কি। সো দিস হাউ উই ক্যান ইউজ দ্য ডিফারেন্স ইন কনটেক্সট ফরম্যাট। আচ্ছা, আর আমরা যদি এই সেম জিনিসটাই জাস্ট এখানে ইউ দিই, ইউনিফাইড, দেন আমাকে কি করবে, সে জাস্ট আমাকে এই ধরনের একটা আউটপুট দিবে। সেখানে সে নতুন লিস্টটাই আমাকে দিয়েছে, মানে পুরা কম্বিনেশনের লিস্টটা দিয়েছে আমাকে, হ্যাঁ নতুন লিস্টটাও দিয়েছে, এবং নতুন লিস্টের মধ্যে কে কে বাদ পড়ছে সেটাও ঢুকাই দিছে। এই যে 1 ছিল, 1 আগেও ছিল, তারপরে 1.2, 1.2 এখানে নাই, তার মানে 1.2কে দিছে, দিয়ে বলছে যে এই বান্দা আগে ছিল কিন্তু এখন নাই, এটা মাইনাস, আর এই বান্দা হচ্ছে নতুন অ্যাড হয়েছে, এইটাই আর কি আমাকে এখানে দেখিয়ে দিল। তো এই আউটপুটটা অনেকটা অনেক শর্ট, কিন্তু আগের কমান্ডের চাইতে, রাইট, আগের কমান্ডের চাইতে এই আউটপুটটা অনেকটা শর্ট, অ্যান্ড অ্যাট এ গ্ল্যান্স পার্থক্যটা দেখা যায়। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স কমান্ডের ইউজ। এখন আমরা একটা ভেরি ভেরি রিকোয়ার্ড টপিক শিখবো, যেই টপিকটা আমাদের বারবার প্রয়োজন হচ্ছিল কিন্তু আমরা ইউজ করতে পারতেছিলাম না, বিকজ আমরা এখনও সেই লেভেল পর্যন্ত আসি নাই, বাট নাও উই উইল লার্ন ইট অ্যান্ড উই উইল ইউজ ইট। সেটা হচ্ছে ন্যানো। ন্যানো মানে একটা টেক্সট এডিটর। আচ্ছা, আমরা এই যে এখানে একটা টেক্সট এডিটর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিম্পল টেক্সট এডিটর, মাউস প্যাড নাম এটার। তো এটা হচ্ছে কি, একটা গ্রাফিক্যাল টেক্সট এডিটর। এই জন্য আমাকে কী করতে হচ্ছে, একটা গ্রাফিক্যাল প্রোগ্রাম আলাদাভাবে রান করতে হচ্ছে, রাইট। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি আমার টার্মিনালের ভিতরে আমি একটা টেক্সট এডিটর থাকবে, সেখানেই আমি টেক্সট এডিট করতে থাকবো, এরকম কিছু থাকবে, এরকম একটা ইয়া হচ্ছে ন্যানো, ঠিক আছে। এই যে ন্যানো, ন্যানো লিখে জাস্ট এন্টার প্রেস করলে এই যে আমাকে সেই একটা টেক্সট এডিটর দিয়ে দিয়েছে। আমি এখানে চাইলে লিখতে পারি, এই যে উপরে নিচে যাইতে পারি, হ্যাঁ, এডিট কেটে দিয়ে কিছু এডিট করে নিতে পারি। ওকে, সো দিস ইজ ন্যানো। আচ্ছা, তো ন্যানোর আর কিছু ফাংশনালিটি আমাদেরকে শিখতে হবে বেসিক, সেটা আমরা এখন শিখবো। তো ন্যানোটা কেন হেল্পফুল, কারণ আমরা যখন কোনো একটা সার্ভারে অ্যাক্সেস নিব, ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হবে, আমরা টার্মিনাল অ্যাক্সেস পাবো, আমরা কিন্তু এরকম গুই প্রোগ্রাম ওপেন করতে পারবো না। ইন দ্যাট কেস আমাদের যদি একটা টেক্সট রাইট করতে হয়, এটা কিছু এডিট করতে হয়, তখন কিন্তু অবভিয়াসলি টেক্সট এডিটর ছাড়া পসিবল না, অ্যান্ড সেটা হচ্ছে টার্মিনাল বেস টেক্সট এডিটর আমাদের লাগবেই। এই জন্য আমরা অ্যাট ফার্স্ট ন্যানো দিয়ে শুরু করি। ন্যানো হচ্ছে একটা বেসিক লেভেলের এরকম টেক্সট এডিটর, যেটা আমরা ইউজ করতে পারি। সো আমাদের যদি ন্যানো ইনস্টলড অবস্থায় না থেকে থাকে, দেন আমাকে এখানে ইনস্টল করতে হবে। সেটার জন্য কমান্ড হচ্ছে আমরা জাস্ট sudo apt install nano দিয়ে আমরা এটাকে ইনস্টল করে নিব। আমার এটা অলরেডি ইনস্টলড আছে, সো হোয়াট এভার, আর না থাকলে ইনস্টল হয়ে যেত, যাই হোক। তো ন্যানো ইউজ করতে গেলে আমাকে কী করতে হবে, জাস্ট কমান্ড লাইন আমি ন্যানো লিখে এন্টার প্রেস করলে আমার সামনে একটা টেক্সট এডিটর ওপেন হয়ে যাবে। এরপরে আই ক্যান রাইট হিয়ার, ওকে। So this is how text editor works actually. So এখন navigating to the text can be done using arrow keys and deletion can be done with the backspace, মানে নর্মাল টেক্সট এডিটরের যেরকম থাকে আর কি। হ্যাঁ, এই যে আমরা কিছু লাইন দেখি এখানে। আচ্ছা, এরপরে আমি চাইলে যে উপরে লাইনে অ্যারো দিয়ে আমি উপরে যাচ্ছি, ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, নিচে আসতেছি, এভাবে আমি নেভিগেট করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আমি সেভ করব। সেভ করার জন্য কি করতে হবে, এই যে এখানে বলে দিচ্ছে রাইট আউট মানে হচ্ছে যা লিখছি এটাকে রাখতে হবে। দেন আমি কি করব, এটা এই যে এখানে বলে দিয়েছে কন্ট্রোল, এটা মানে হচ্ছে কন্ট্রোল ও, তাহলে এটাকে সেভ করবে আর কি। তো কন্ট্রোল ও দিলাম। আচ্ছা, এখানে কি বলতেছে যে রাইট টু ফাইল, আচ্ছা ফাইলের একটা নাম দিতে বলছে। যেহেতু আমি ন্যানো ওপেন করার সময় অনলি ন্যানো বলেছিলাম, কোনো ফাইলের নাম কিন্তু এখানে আমি দিই নাই, রাইট, যে abc.text এরকম দিই নাই, যার কারণে সে এখন আমার কাছে ফাইলের নাম চাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, আপনার ফাইলের নাম হচ্ছে 123.text,
দিয়ে এন্টার প্রেস করবো। দেন সে বললো ওকে রোড 4 লাইনস, মানে আমার ফাইলটা রাইট হয়ে গেছে। এখন আমি যদি এখানে একটু জাস্ট এলএস করে দেখি, এই যে 1 2 3 ডট টেক্সট এখানে চলে আসছে। অ্যান্ড আমি যদি এটা ক্যাটও করি দেন আই ক্যান সি কি ক্যাট নো ক্যাট 1 2 3 ডট টেক্সট, এই যে এখানে এই সেম জিনিসটা সেভ হয়ে গেছে অলরেডি। কিন্তু আমি ধরো যাক এটা বাদ, আমি এখন এখানে লিখতেছিলাম রাইট, আমি চাচ্ছি যে আমার তো সেভ হয়েছে, লেখা লেখা শেষ, সেভও হয়েছে। এখন আমি এই এটা থেকে বের হতে চাচ্ছি, ন্যানো থেকে বের হতে চাচ্ছি, তাহলে কি করব? এক্সিট হচ্ছে কন্ট্রোল এক্স দিলে এই যে বের হয়ে আসলাম। ঠিক সেম। আর আমি যদি আগেই বলে দিই আচ্ছা ফাইলের নাম কি হবে, যেমন ন্যানো এবিসি ডট টেক্সট নামে একটা ফাইল আমি লিখতে যাচ্ছি। দেন আমি এটা দেওয়ার পরে আমার এখানে টেক্সট এডিটরে আসলো, অ্যান্ড এখানে আমি লিখতে পারি যে দিস ইজ এ ফাইল abc.txt, দেন আমি কন্ট্রোল ও দিলে সেভ হবে। দেন এখানে abc.text এই যে অটোমেটিক্যালি চলে আসছে, আমি জাস্ট এন্টার প্রেস করবো যে হ্যাঁ ঠিক আছে। দেন আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এই যে বলতেছে কি রোড 2 লাইনস, তার মানে 2 লাইন লেখা সেভ হয়েছে। এখানে 2 লাইন কেন? এই যে এখানে একটা ফাঁকা লাইন আছে আর উপরে একটা লাইন আছে। অ্যান্ড আমি যদি এখান থেকে সেভ হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা এখানে টেস্ট করে দেখতে পারি ls, এই যে abc.txt দেখতে পাচ্ছি এখানে, অ্যান্ড ক্যাট abc.text আমি এটা পড়তে পারতেছি। আর আমি এখান থেকে বের হতে চাইলে কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে আসতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু দেখি যে abc.text এখানে আসলাম, আসার পরে ধরা যাক আমরা অনেক কিছু এই ফাইলের মধ্যে বিভিন্ন জিনিস দেখতেছি, ভুল করে আমরা হয়তো 2-4টা লাইন লিখে ফেলছি বা কিছু একটা লিখে ফেলছি, হয়তো বা ভুল করে কোনো একটা কিছু কেটে গেছে, এরকম হইতে পারে অনেক সময়। তো নো প্রবলেম, একটা ফাইল আমি ইন্সপেক্ট করলাম, ঠিক আছে। এরপরে আমি চাচ্ছি যে এখান থেকে বের হয়ে যাব, বাট আমি যে যদি ভুল করে কিছু এডিট করেও থাকি সেটা যেন সেভ না হয়, তাহলে আমি কী করব? আমি জাস্ট কোনো সেভ করবো না, কন্ট্রোল ও দিলে কিন্তু সেভ হয়ে যাবে। কন্ট্রোল ও এখন আর দেওয়া যাবে না, এখন আমাকে কী করতে হবে? বের হয়ে যাইতে হবে। বের হওয়ার কমান্ড কি? কন্ট্রোল এক্স। আচ্ছা, কন্ট্রোল এক্স দিলে এবার সে আমাকে বলতেছে ওকে সেভ মডিফাইড বাফার, ইয়েস হইলে ওয়াই লেখো, নো হইলে নো লেখো। আমি তো চাচ্ছি না সেভ করতে, তাহলে আমি নো দেবো। এন প্রেস করলেই আমার অটোমেটিক্যালি ওই ফাইলটা আর কোনো চেঞ্জ হবে না, জাস্ট আমার ন্যানো থেকে আমি বের হয়ে চলে আসলাম। আচ্ছা, আবার আমরা কি করতে পারি? ন্যানো দিয়ে আমরা এই abc.text নামে একটা ফাইলটাকে ওপেন করলাম। এখন আমি চাচ্ছি এই ফাইলের মধ্যে কিছু একটা খুঁজতে, হ্যাঁ? সার্চ বা হোয়ার ইজ সার্চ, কন্ট্রোল এফ। ওকে, আমরা যদি এখানে কন্ট্রোল এফ ইউজ করি, কন্ট্রোল এফ, দেন এখানে বলতেছে সার্চ, আমি সার্চ করতে চাচ্ছি ফাইল নামে একটা ওয়ার্ড, তারপরে আমি এন্টার প্রেস করলাম, আমার এখানে দেখাই দিল যে এই যে এখানে ফাইল নামে ওয়ার্ডটা ছিল, রাইট? সো আবার কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আমরা সার্চ করতে পারি। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে এই যে সার্চ ফাইল, এখানে বলতেছে কি সার্চ করতে চাই। ন্যানোর ক্ষেত্রে কী হয়, নিচে আমার এখানে একটা কমান্ডের মতো জায়গা থাকে যেখানে আমি কাজ করতে পারি। আমাকে বলতেছে আমি এখানে হচ্ছে ফাইল ওয়ার্ডটাকে সার্চ করতে চাচ্ছি। দেন আমাকে কী করলো সে, এই যে অটোমেটিক্যালি এখানে হাইলাইট করে দিয়েছিল যে এখানে ফাইল নামে মানে আমি যেটা সার্চ করছি সেটা এখানে পাওয়া গেছে। দ্যাটস ইট। ওকে, type in the search term, then press enter, the cursor will move to the first. Okay. আমরা একটু আরেকটা বিষয় যদি একটু খেয়াল করতে চাই এখানে, this is new line of this file. আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল ও দিলে রাইট হলো, দেন দিলে এটা সেভ হয়ে গেল। ওকে, এখন আমি চাচ্ছি যে ফাইল ওয়ার্ডটাকে সার্চ করতে, কন্ট্রোল ডাব্লিউ দিতে পারি আমি, দিয়ে ফাইল লিখবো, লিখে এন্টার প্রেস করবো, তাহলে এই যে আমার এখানে ফাইল আসছে, কন্ট্রোল ডাব্লিউ ফাইল, ফাইল, ওকে আই নিড টু চেক ইট। অলরাইট, আই এম ব্যাক, আই এম জাস্ট ব্যাক। ধরো যাক আমার এখানে বিশাল বড় একটা ফাইল আছে ধরে নিই, হ্যাঁ? সেখানে আমি যাচ্ছি যে ফাইল এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে আমি সার্চ করতে যাচ্ছি। তো আমি কি করব? কন্ট্রোল ডাব্লিউ দিব, দিয়ে এখানে এই যে এখানে আমাকে কি বলতে দিয়েছে যে হ্যাঁ সার্চ ফর, কি সার্চ করতে যাচ্ছি? ফাইল ওয়ার্ডটা সার্চ করতেছি। দেন আমি এখানে এন্টার প্রেস করলে আমাকে সে প্রথমে একটা দেখাইলো যে হ্যাঁ এখানে ফাইল ওয়ার্ডটা আছে। এবার আমি যদি অল্ট ডাব্লিউ দিই,
কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সার্চ করেছিলাম, অল্ট ডাব্লিউ দিলে আমাকে পরেরটা দেখাচ্ছে। এরপর আবার অল্ট ডাব্লিউ দিলে পরেরটা অল্ট চেপে ডাব্লিউ, তাহলে সে কিন্তু অনেকগুলো থাকতো, সে একটার পর একটাতে যেতে থাকতো। সো দ্যাটস দ্য ফাংশনালিটি অফ ন্যানো ইন দ্য ভেরি বেসিক ইউজ অফ ন্যানো অ্যাকচুয়ালি। সো আমরা একটু জাস্ট রিভাইজ করি, বিকজ এই যে আমি এখানে কী করছি, কন্ট্রোল এক্স দিয়েছি, তো মানে কি আমি বের হইতে চাইছি, এক্সিট করতে চাইছি, আমাকে বলতেছে আমি কি সেভ করবো না করবো না, বললাম যে ওকে সেভ ইট, দেন রাইট টু ফাইল abc.txt, ওকে জাস্ট ডান। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে আমরা টার্মিনালটা ক্লিয়ার করলাম। ন্যানো দিয়ে আমরা এখানে টেক্সট এডিট করতে পারি। ন্যানো দিয়ে আমি যদি একটা এক্সিস্টিং ফাইল ওপেন করি, তাহলে আমি কী বলবো, ন্যানো abc.txt দিলে আমরা একটা নতুন ফাইল abc.txt যেটা এক্সিস্টিং ফাইল সেটা ওপেন হবে। আর আমি যদি বলি যে না, আমার কোনো কিছু টেক্সট ওপেন করবো না, জাস্ট নর্মাল একটা ফাঁকা ফাইল ওপেন করবো, বা আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করবো, তাহলে আমি ফাঁকা দিলে সে ফাঁকা হবে, বাট সেভ করার সময় আমার কাছে সেই ফাইলটা কী নামে সেভ করতে চাই সেটা চাবে, যেমন অনলি ন্যানো দিয়েছি। এখন আমি এখানে যদি একটা টেক্সট লিখি, লেখার পরে আমি যদি কন্ট্রোল ও দিতে চাই, দেন এখানে বলতেছে যে ওকে রাইট টু ফাইল, ফাইলের নাম কি দাও, ফাইলের নাম হচ্ছে AAA.txt, এন্টার প্রেস করলাম, দেন আমার ফাইলটা সেভ হয়ে গেছে। আমি এখান থেকে বের হতে চাইলে কন্ট্রোল এক্স দিতে পারি, এভাবে আমি সেভ করতে পারি। আর আমি যদি চাই যে না, আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, বাট সেই ফাইলের নামটাও আমি আগেই দিয়ে দেবো, সেটা হচ্ছে কি যে ন্যানো practice.txt নামে একটা ফাইল, ন্যানো practice.txt নামে একটা ফাইল ক্রিয়েট করব, এন্টার প্রেস করলাম, ওকে দিস ইজ প্র্যাকটিস ফাইল, ওকে কন্ট্রোল ও দিলে এটা বলবে, কন্ট্রোল ও মানে কি সেভ করতে চাইছি, বলতেছে ওকে রাইট টু ফাইল nanopack.txt, আমি আগে দিয়েছিলাম ফাইল নেম, এই জন্য অটোমেটিক্যালি চলে আসছে, জাস্ট প্রেস এন্টার, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। কন্ট্রোল এক্স দিলে আমি এখান থেকে বের হয়ে যাব, দ্যাটস ইট। আর আমি যদি কোনো একটা ফাইল এক্সিস্টিং কোনো ফাইলে ঢুকেছি, ঢোকার পরে কিছু চেঞ্জ করে ফেলেছি বাই চান্স, দেন আমি এখান থেকে বের হতে চাইলেও সে আমাকে বলবে আচ্ছা সেভ করবো না, যেগুলো চেঞ্জ করছো সেভ করবো, যদি ওয়াই দিই তাহলে সেভ করবে, আর যদি ওয়াই দিলাম তো সেভ হয়ে গেল, দেন কন্ট্রোল এক্স দিয়ে আমি এখান থেকে ওকে জাস্ট এন্টার প্রেস করে আমি বের হয়ে গেলাম। আর যদি কোনো একটা ভুল করে কিছু চেঞ্জ করে ফেলেছি, আমি কন্ট্রোল এক্স দিয়ে আমি বের হতে যাচ্ছি, সে বলবে যে আমি কি সেভ করতে চাই, আমি যদি বলি যে না আমি সেভ করতে চাই না, এন দিলেই সে অটোমেটিক্যালি এখান থেকে বের হয়ে যাবে। দ্যাটস দ্য বেসিক ইউজ অফ ন্যানো। আর সামনে থেকে কিন্তু আমরা ন্যানোকে অনেক ইউজ করব, সো যদি প্রয়োজন হয় আরেকটা বার আপনারা একটু পুরো ন্যানোর পার্টটুকু একটু রিভিশন করে নেবেন, অ্যান্ড নিজে একটু প্র্যাকটিস করবেন ন্যানো ইউজ করার জন্য। অ্যান্ড প্রথম দিকে মনে হতে পারে ভাই ন্যানো কি দরকার, মাউস প্যাডই তো ভালো, কিন্তু না ভাই, আপনি একটু শেখার পরে কয়েকদিন পর আপনার কাছে মনে হবে ভাই ন্যানো অনেক ভালো, ঠিক আছে, বিকজ ন্যানো ছাড়া আসলে আমরা চলতেও পারবো না অনেক ক্ষেত্রে, মানে ন্যানোর মতো প্রোগ্রাম ছাড়া আর কি, মানে টার্মিনাল বেস টেক্সট এডিটর ছাড়া। সো জাস্ট স্টিক উইথ লার্নিং অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন।